আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন, একটি ঘাসের জমিতে আসছি আমি। এটা হচ্ছে গুয়াতিমালা ঘাস, আমেরিকান গুয়াতিমালা ঘাস। এই গুয়াতিমালা ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন, যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারবেন। এটা হচ্ছে সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস। এই আমেরিকান গুয়াতিমালা ঘাসে আপনার কোনো বিচি হয় না, এই ঘাসে কোনো ফুলই হয় না, বিচিটা আসবে কোত্থেকে? তো এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন। এই ঘাসটা আপনার পাতা অনেক বেশি হয়ে থাকে। এই ঘাসটা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন, যেমন আপনার এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, আপনি যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন। এটা হচ্ছে পাতাযুক্ত আমেরিকান গুয়াতিমালা ঘাস। দেখেন, ঘাস আর ঘাস এতটাই হয়ে আছে, ঘাসটা আপনার বলারও বাহিনী, চিন্তাই করতে পারবেন না ঘাসটা এত হয়ে থাকে কিভাবে। তো ভাই, যদি আপনি ঘাসটা চাষ করতে চান, তাহলে এই ঘাসের কাটিং অথবা চারা রোপণ করতে হবে। এই ঘাসের কোনো বিচি রোপণ করলে এই ঘাসটা হবে না, এই ঘাসের কোনো বিচি হয় না। তো এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমেই আপনি রোপণ করতে পারবেন। তো এই ঘাসের কাটিং দেখা যায় আমরা বাংলাদেশের 64টা জেলার মধ্যে যে কটা উপজেলা অথবা থানা আছে, প্রত্যেক জায়গায় কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে। যেমন আপনার স্টেট ফার্স্ট কুরিয়ার অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা এই অথবা থানা পর্যায়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি, এবং কি আপনি হোম ডেলিভারি চাইলে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এরকম ঘাসের যদি কাটিং অথবা চারা সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো এই ঘাসটা যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে আপনার দুগ্ধ জাতীয় গাভীর অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হবে, আর দুগ্ধ জাতীয় গাভীর দুধও বৃদ্ধি হবে, কারণ এই ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এখানে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।